হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি। আমেরিকাতে থাকার সুবাদে একদম স্বচক্ষে দেখতে পাচ্ছি আমেরিকার ইকোনমির বর্তমান কি কন্ডিশন, পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি সেই নিয়ে কি বিরূপ প্রতিক্রিয়া পড়েছে জনমানুষে। যেরকম যারা স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে রয়েছে চাকরি পাওয়া নিয়ে দুশ্চিন্তা, সেই রকম যারা H1B ভিসাতে আমেরিকাতে বর্তমানে বসবাস করছেন তাদের চাকরি টিকিয়ে রাখার দুশ্চিন্তা কাজ করছে। একের পর এক কোম্পানি থেকে চলে আসছে লে-অফের বিভিন্ন ঘটনা। বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি জেসি পেনি, স্টারবাকস, ফরএভার 21, শেভরন, পর্শে থেকে শুরু করে USAIDর মতো সংস্থার লে-অফের ঘটনা। প্রায় মাস লে-অফ চলছে বলা যেতে পারে। কিন্তু হঠাৎ কেন এইরকম কন্ডিশন হলো আমেরিকাতে যে এইরকম ভাবে একের পর এক কোম্পানিতে এইরকম লে-অফের নোটিশ দিতে হচ্ছে? চলুন আসুন এই ভিডিওর মাধ্যমে বিশদে জেনে নেওয়া যাক। তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বর্তমানে আমেরিকার ইকোনমি স্লোডাউন, বিটকয়েন স্টক মার্কেট স্লোডাউন, পাশাপাশি টেক ইন্ডাস্ট্রি যেটা H1B ভিসা হোল্ডারদের ভরসা স্থল, সেখানেও স্লোডাউন দেখতে পাওয়া যাচ্ছে। টেক ইন্ডাস্ট্রিতে চলে এসেছে AI এর প্রভাব, সেটা অবশ্যই একটা কারণ। এছাড়াও আর কি কি কারণের জন্য এইরকম ভাবে মাস লে-অফ চলছে চলুন আসুন জেনে নিই। প্রথমেই আসি ট্রেড ওয়ার, আমেরিকা ভার্সেস মেক্সিকো, কানাডা এবং চায়নার সাথে যে ট্যারিফ, সেই ট্যারিফ সংক্রান্ত বেশ একটা কোল্ড ওয়ার চলছে, যার ফলে কিন্তু বর্তমানে যে আমেরিকার যে স্টক মার্কেট সেটা কিন্তু স্লো ডাউন হচ্ছে। স্টক মার্কেট স্লো ডাউন হলেই আমেরিকার ইকোনমির ওপরেতে কিন্তু তার একটা বিশাল প্রভাব পড়ছে। বর্তমানে স্টক মার্কেটে যেভাবে আনসার্টেনটি দেখতে পাওয়া যাচ্ছে, তার ফলে যে সমস্ত ইনভেস্টাররা রয়েছেন তারা এখন অনেক সেফার অ্যাসেটে তারা ইনভেস্ট করছেন। এর ফলে স্টক মার্কেট স্লো ডাউন হচ্ছে এবং স্টক মার্কেট স্লো ডাউন হওয়ার কারণে তার একটা ডিরেক্ট প্রভাব ফেলছে আমেরিকান ইকোনমিতে। এরপরে আসছি ট্রেড ডেফিসিট, ইউএসএ লেবার কস্ট অত্যাধিক। তাই এমন অনেক প্রোডাক্ট রয়েছে যে সমস্ত প্রোডাক্টগুলো ইউএসএ উৎপাদন করার থেকে যদি ইউএসএতে ইম্পোর্ট করা হয়ে থাকে তাহলে সেই প্রোডাক্টের প্রাইস অনেক কম হয়ে থাকে। কিন্তু বর্তমানে ট্যারিফ যে হারে বেড়েছে তার ফলে ইম্পোর্টেড প্রোডাক্টসগুলোরও প্রাইস অত্যাধিক বেড়েছে এবং যেহেতু প্রাইস অত্যাধিক বেড়ে গেছে তাই দেশে একটা মূল্যবৃদ্ধির সৃষ্টি হচ্ছে। আমেরিকার ইকোনমির 70% কন্ট্রোল করেন কনজিউমাররা। যেহেতু দেশেতে জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতির সৃষ্টি হচ্ছে, অপরদিকে প্রচুর পরিমাণেতে লে-অফের ঘটনা শুনতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন কোম্পানি থেকে লে-অফ হচ্ছে, তাই বর্তমানে এখানকার যারা কনজিউমাররা রয়েছেন তাদের স্পেন্ডিং পাওয়ার কিন্তু অনেকটা কমে গেছে এবং এই স্পেন্ডিং পাওয়ার কমে যাওয়ার জন্যে এটা কিন্তু ডিরেক্ট প্রভাব ফেলছে আমেরিকার ইকোনমির উপরে। এতদিন পর্যন্ত আমেরিকাতে বহু ইলিগাল মানুষ বসবাস করতেন যাদের কোনো ডকুমেন্টস ছিল না এবং যাদেরকে কিন্তু কম পয়সা দিয়ে কিন্তু লেবারের বহু কাজ করানো হতো। কিন্তু বর্তমানে ট্রাম্প সরকার আসার পর অবৈধ অভিবাসীদের যেভাবে বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে তার ফলশ্রুতি হিসেবে আর এই ইলিগাল মানুষজনদের সেইভাবেতে কাজে লাগানো যাচ্ছে না, সবসময় লিগাল মানুষদেরকেই নিয়োগ করতে হচ্ছে। এর ফলশ্রুতি হিসেবে কিন্তু অনেক বেশি পে করতে হচ্ছে। আগে ইলিগাল মানুষদের যখন রিক্রুট করা হতো তখন যতটা পরিমাণ পে করতে হতো তার তুলনায় কিন্তু অনেকটা বেশি পে করতে হয় যখন আমরা লিগাল কোনো মানুষদের রিক্রুট করে থাকি। এর ফলশ্রুতি হিসেবেও কিন্তু জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে এবং এটাও কিন্তু একটা প্রভাব ফেলছে আমেরিকার ইকোনমির উপরে। বর্তমানে টেক ইন্ডাস্ট্রিতেও স্লো ডাউন দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা H1B ভিসাতে বর্তমানে আমেরিকাতে রয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু বেশ দুশ্চিন্তাগ্রস্ত। তার একটা অন্যতম বড় কারণ হলো AI এর আবির্ভাব। তাই টেক ইন্ডাস্ট্রিতে স্লো ডাউন যখন চলছে সেই সময়তে বলা হচ্ছে যে নিজেদেরকে আপগ্রেড করুন। বর্তমানে যে সমস্ত টেকনোলজির ভবিষ্যৎ রয়েছে সেই সমস্ত টেকনোলজিতে কাজ করা শিখতে থাকুন বা বিভিন্ন ধরনের ফ্রি কোর্স রয়েছে সেই কোর্সগুলোতে জয়েন করে থাকুন। বর্তমানে ChatGPT, মেশিন লার্নিং বা AI সম্পর্কে ওয়াকিবহাল থাকার জন্য বলা হচ্ছে এবং বিভিন্ন ধরনের আপনারা স্কিলগুলোকে আপগ্রেড করুন, পাশাপাশি নেটওয়ার্কিং করুন, কি ধরনের টেকনোলজি রয়েছে বা আপনাদের যেরকম কন্ট্যাক্ট রয়েছে সমস্ত কন্ট্যাক্টগুলোকে ইউজ করুন এবং বর্তমানেতে কিন্তু ভীষণ কম্পিটিশনের যুগ, আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে কিন্তু আপনাকে সবসময়তে স্কিলড হতে হবে এবং নিজেকে সবসময় থেকে কিন্তু আপগ্রেড করতে হবে।
বর্তমানে এক্ষুনি বলা যাচ্ছে না যে আমেরিকা রিসেশনের দিকে যাচ্ছে বা আমেরিকাতে রিসেশনের পরিস্থিতি একদম তৈরি, কিন্তু বর্তমানে আমেরিকার যে পরিস্থিতি তাতে কিন্তু সাধারণ মানুষ বেশ ভীত এবং শঙ্কিত। তাদের মধ্যে অনেকেই কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত। তাই 2025 সালে দাঁড়িয়ে সবসময়তে এটাই বলা হচ্ছে, সমস্ত রকম পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য তৈরি থাকুন, নিজের স্কিলকে আপগ্রেড করুন, নেটওয়ার্কিং করুন এবং সর্বদা পজিটিভ থাকুন। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।